নববর্ষে খেতাব জয় কলকাতার। লড়াইয়ে দেশের বাকি 3 মহানগরকে হারিয়ে দিল শহরের উষ্ণতা। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 6 ডিগ্রি বেশি। শহরে তাপপ্রবাহের বলি হয়েছেন কয়েকজন। পুলিশ সূত্রে খবর, কেসি রোড থেকে এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। চিতপুরের নর্দার্ন অ্যাভিনিউতেও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় বৈশাখী দহনের একই ছবি। আগামী 48 ঘন্টাতেও পরিস্থিতির কোনো বদল হবে না পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। অধিকাংশ জেলায় তাপপ্রবাহ কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টাতেও চলবে। পশ্চিমাঞ্চলের তাপমাত্রা 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলে পারদ পৌঁছতে পারে 42 থেকে 43 ডিগ্রিতে। গরম চোখ রাঙাচ্ছে উত্তরবঙ্গকেও। প্রচণ্ড গরমে এদিন হাওড়া বর্ধমান মেন লাইনের রসুলপুর স্টেশনে লাইন বেঁকে যায়। এর জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। অন্যদিকে বুধবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, চেন্নাই 34.9, মুম্বাই 33.6। জয়পুরের সর্বোচ্চ তাপমাত্রাও ছিল কলকাতার থেকে কম। মরু শহরের পারদ আটকে ছিল 36-এর ঘরে। এই পরিস্থিতিতে ছাতা, রোদ চশমা কিংবা সানস্ক্রিন ছাড়া বাড়ির বাইরে? চিকিৎসকেরা বলছেন নৈব নৈব চ। সঞ্চয়ন মিত্র, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ।